তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমার পৌষ মাসে অগ্রহায়ণ শেষের দিকে না পৌষের শীত পৌষের গায়, প্রবাদ আছে না, মাঘের শীত মাঘের গায়, পৌষের শীত পৌষের গায়, এখনো পৌষ আসে নাই। গতকালকে শীতের বাদদা হায়ালাম, গতকালকে শীতে বাদদা হায়ালাম, পৌষ আইতেছে আর বাদদা হামু। এই শীতের মধ্যে উম্মতের গোসল ছিল সালবাল। তিরমিজির হাদিস কেমনে নবী করো ওই মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ গো আমার চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে 7-12 দাও, আমার উম্মতের সুবিধা হবে না গোসল করতে। কিন্তু অগ্রহায়ণ শেষের দিকে পৌষের মাঘ মাসে যদি তুমি 7বার গোসল দাও, আমার উম্মত অনেকেই মসজিদে যেতে পারবে না, হয়ে যাবে, অনেকের সর্দি লেগে যাবে, বেশি ঠান্ডায় গোসল করলে একবার হয়ে যেতে পারে, আমার মসজিদে যেতে পারবে না, খানকায় যেতে পারবে না। এইটারে কি আমার মাওলা এই গোসলের কি 7বারের জায়গায় একবার বানানো যায় না? আমার আল্লাহকে বন্ধু আপনার কাছে তো কোরআন নাযিল করেছি, এই কোরআনের 11 পারায় 3য় আয়াতে 11 পারায় 15 পৃষ্ঠায় সূরা ইউনূসে আমি আল্লাহ বলেছে, লা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا حزن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله। আপনার উপরে কোরআন নাযিল করেছি, এই কোরআনে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যা বলি তা করা লাগে, আমি আল্লাহ যা নির্দেশ দেই তা পালন করা লাগে। আমি আইন করেছি 7বার, আপনার 7বারে গোসল করা লাগবে। আমার আল্লাহ আমার সাহস আছে কেমনে সাহস মেরা জন্য দিছিলেন 50 বানাইছেন 5 জমানো, এই জন্য আমার সাহস কি কইতে চান 7বারে একবার বানানো যায় না। আপনি 50 আমার জন্য আমার জন্য 5 বানাইছেন, এখন 7বারের কে এটা তো 50 করছেন 7বার, এটা তো সুবহানাল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বন্ধু সবার রাসূল আমার রাজি করতে চায়, আমি আল্লাহ আপনি যেমনি খুশি থাকবেন, আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হবে না, নবী কয় না হইলে কেমনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে কেমন একটা বাজার দেখাম, আমি কই 7বার করলাম নবী একবার বানানো যায় না। আবার এই কথা মনে করে দিল, কি করা যায়? সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি বলিব তোমারই শানে ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারই শানে ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কদিন বাকি বলো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কদিন বাকি বলো ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর বন্ধু আমার নবীকে আরেকটু মনে করে দেখো কি আপনি 17 মাস বা 16.5 মাস আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলাম, আমার সাহস হইল না। কি হইছিল? আল্লাহ তো সব জানে। কি হইছিল? আমি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম। 17 মাস বা 16.5 মাস পরে মসজিদে কিবলা তাইলে জায়গায় আমি নামাজে দাঁড়াইছি।
আপনি দেখেছেন আমার অন্তর মোবারকটা চাইছিল আমার মিলাদুন নবীর জায়গায় কাবা শরীফে যদি কিবলাটা হতো কিন্তু আমি জবান কিছুই বলি নাই আপনি সঙ্গে সঙ্গে দুই পারার প্রথম পৃষ্ঠায় আয়াত নাযিল করলেন ওয়াদানা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামায়ে ও বন্ধু আপনার চেহারা মোবারকটা বারবার আপনি আকাশের দিকে ফিরাইতেছেন বারবার আপনি আকাশের দিকে আপনি ফিরাইতেছেন ও বন্ধু আকাশের দিকে ফিরান কিন্তু জবান মোবারক কিছুই বলছেন না আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম আপনি কাবার দিকে ফিরে এইটা আমি বলবো না আপনি কাবার দিক থেকে অন্য দিকে ফিরে তাও বলবো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরান তাও বলবো না আমি বলে দিলাম ওয়াজহিকা ফিস সামায়ে ফালা দুআনিয়ান্নাকা কিবলাতান তারদাহা বললাম আপনার যেই দিকে মনে চায় মারহাবা কি বলা যায় আমি বলে দিই আপনি কাবার দিকে ফিরেন আমি বলে দিই আপনি কাবার দিকে ফিরেন আমি বলে দিই আপনি কাবার দিকে ফিরেন আমি আপনার ইচ্ছা ছেড়ে দিলাম আপনি যেই খুশি আপনি যেই দিকে সন্তুষ্ট ওই দিকে ফিরেন আপনি যেই দিকে ফিরবেন ওই দিকেই কিবলা বানিয়ে দেব আল্লাহু আকবার আপনি যেই দিকে আল্লাহ তো বলতে আমরা যেহেতু অন্তর মোবারকটা চাই কিবলার দিকে না এটা বলবো না আপনি যেই দিকে ফিরেন কিবলা নাও বুঝিনা আপনি যেই দিকে ফিরবেন ওই দিকে নামাজ হবে মুসলমানদের ফিরে সুবহানাল্লাহ বলা যায় না এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় জুলাই মাসের 2 তারিখে নবীরে দেখে বললাম লেখলাম আর বলে আসলাম মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও তুমি কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আমি কইনা রওজা মুবারকে বারবার নিও ও কদম মুবারকে চুমিতে দিও আকা রওজা মুবারকে বারবার নিও ও কদম মুবারকে চুমিতে দিও ও হুটা মেরে হতে হাসি দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে হারানো বাবা দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আমি গো বাজালে নবী কয় একবার আল্লাহ কা সাতবার আমার নূরের নবী আমার আল্লাহকে জানবো বন্ধু আমার তো মনে আছে কুদরতি অন্তর মোবারক মনে আছে তারপর আপনি রেফারেন্স দিলেন উদাহরণ দিলেন 50 থেকে 5 বানাইছি আপনার কারণে আমার কিবলা পরিবর্তন করেছি আপনার কারণে মারহাবার কুরবানির গোশত হারাম ছিল কুরবানির গোশত হালাল বানাইছি আপনার কারণে সুবহানাল্লাহ ওয়া ইউহিল্লুহু তাইয়্যিবাতুন হালালিন আলাইহিম খাবাই আপনাকে হালাল হারামের এখতিয়ার আমি আল্লাহ দিয়েছি আপনার উম্মতের 7 বারের গোসল একবার বানায়া দিলাম কিন্তু আরেকটা ঘোষণা জানায়া দিন কি জানাবো আপনার উম্মত যেমন 50 সত্তর কইছিলাম 50 সত্তর জায়গায় 5 সত্তর দিছিলাম 5 সত্তর দেওয়ার কারণে ঘোষণা দিছিলাম যেহেতু প্রথমেই কইছিলাম আপনার দিলানি কালিমাতিল্লাহ আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন
পরিবর্তন হয় না, করি না, করব না। ও বন্ধু যেহেতু 50 বছর বাইর হইছে, করব 5 ওয়াক্ত, আমি সব দিব 50 ওয়াক্তের। এখন আবার গোসলের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতেরা 7 বার গোসল করা ফরজ ছিল স্বামী স্ত্রী মিলনের পরে, কিন্তু আপনার কারণে আমি একবার বানাইলাম। কিন্তু প্রথম কথাটা এখন আমি তো ডিসকানেক্ট করতে পারি না। আপনার গোসল করব একবার, আমি আল্লাহ সওয়াব দিয়া দিব 7 বারে। এরপরে নবী তোমার মতো পাবে না। তুমি ওই মায়ের নবী কেমন দয়াল কইছো? এখন দয়াল নবীর আরেকটা কথা কই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত তিরমিজি কি জামের মধ্যে যেই তিরমিজির মধ্যে জামের চাকরি করা হয়, যেই হাদিসের গ্রন্থের মধ্যে 8টা বিষয় সম্পূর্ণভাবে 8টা বিষয় আছে, তাকে জামে বলা হয়। ওই জামে তিরমিজির মধ্যে আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিন আমার আলা হযরত লিখছিলেন, আপনি মাওলা কা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। কেমন কথা লিখে গেলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, सबसे औला আশ্চর্য হবেন, মাত্র 38 মিনিট পর হুজুর কালেমা শরীফ পড়বেন পরপারে জমার জন্য। কয় মিনিট? মাত্র 38 মিনিট, 38 ঘন্টা নয়, 38 সময় নয়, 38 দিন নয়, মাত্র 38 মিনিট পরে আল্লাহ হযরত কবরে চলে যাবেন, কিন্তু বলতেছেন কলমার কাগজ দাও। মুরিদরা বলে বাবলে কি করবেন? কয় মনে হইছে, কয় কি মনে হইছে? মিলাদের শেষে আমার শিখানো সবচেয়ে মুস্তাফা জানে রহমাতুল্লাহ কোসানা এবার জানি কি সামনে বাজনে হেদায়েত আল্লাহ সালাম লাস্টে মানুষকে মদিনা কে চাও হাজার সালাম, মদিনা কে চাও লাখো সালাম, মদিনা কে চাও পুরো সালাম, মদিনা কে চাও বেহুদ সালাম। আল্লাহ হযরত কে আমার মনে হয়েছে কিসের লাখো সালাম বললো, আমার মন ভরে নাই। কুরবানি কোটি সালাম নবীর কদম মোবারকে, তো আমার মন ভরে নাই। আল্লাহ হযরত মুরিদের একটা বচন তাই লিখবেন, আমার নবী কোটির ঊর্ধ্বে, আমার নবী লাখের ঊর্ধ্বে, সবচেয়ে আলা ও আলা, আমার নবী কোটি থেকে আলা, আমার নবী লাখ থেকে আলা, আমার নবী কোটি থেকে আলা, মিলিয়ন থেকে আলা। এই ইন্তেকালের মাত্র 38 মিনিট পূর্বে তিনি লিখে গেলেন, सबसे आला आला हमारा नबी, आलम का दुल्हा हमारा नबी, जिनके दुल्हन आवे हयात तेरो जाने वो मसीहा हमारा नबी। मरहबा कहना তিনি বললেন আমার নবীকে দুলার মতো সাজাইলেন মেরাজের রাতে, এই জন্য নবীজি দুনিয়ার দুলা আখিরাতের দুলা। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতরে দুল্লাতুম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা মিছিল করার জন্য জুলুস শুধু দুনিয়ায় না, জুলুস শুধু এই সোনালু ঘাটের জুলুস না, জুলুস আমার নবীকে জান্নাতে নেওয়ার সময় আখিরাতে হাসরের জুলুস হবে। মারহাবা কি বলা যায়? আমাদের নবীর জুলুস হবে হাসরের মাঠে। সেই জুলুস যখন আমরা জিকির করলে কেন আমি গজলে লিখেছি, যারা কিতাব নিয়েছো এইটা পাইবা। শ্রেষ্ঠ নবীর উম্মতরা আনন্দের আশায় কথা কয় না, শ্রেষ্ঠ নবীর উম্মতরা আনন্দের আশায় মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কথা বলা মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আর একটা পুরাটা করব না, লাস্টের একটা প্যারা বলি, মিলাদ নবীর কালে বাকসময় হরিণের গালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কয় রে, হায় হায় হায়, জিন্দাবাদ। এটা পাইবা যারা গজলে কিতাব নিয়েছে আর নাই মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ
দেখছা কইতা আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব কথা আশিক তুমি মিলে না কই না মনের কথা কই না আজকে পাইছি কয়েক মিনিট কয়ে যায় আমি সম্মান আমি পাইছি আমি কথা বলার মতো মানুষ পাইছি কারণ যেহেতু গজল ছাড়াও হাজার হাজার বৈশাখ পুরান হাদিস অনেক মজা আছে এটা প্রমাণ করে দিলেন মাশাআল্লাহ না মজা কেন কোরআনের নামাজের দাওয়াত 82 হজের দাওয়াত 16 কোরআনে রোজার দাওয়াত 10 জায়গায় জিকিরের দাওয়াত 200 রাষ্ট্রে শেষ করব কথা সুবহানাল্লাহ জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলে ডাক ঠিক আছে দিতে হবে ইমানদার আর আমার ইমানে বন্ধ হয় আল্লাহ অনেক না ইমানের সামান্যতম আমার গন্ডগোল নাই আলহামদুলিল্লাহ ইমানের গন্ডগোল থাকলে কথা এদিক সেদিক যাইব কথা বান্দা বাজারে কি জানো বলতে পারছিলাম নামাজের দাওয়াতটা মানে এখানে যারা ওয়াজ করবেন আমার আবদার থাকবে এই ওয়াজটা আপনারা মুসলিমদেরকে বারবার মনে করে দিবেন কারণ মেজর মাস গ্যারান্টি যেদিকে ভোট বেশি এদিকে তো সেলমান হয় কথা কয় না নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায় রোজার দাওয়াত 10 জায়গায় জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায় জাকাতের দাওয়াত 15 থেকে জাকাতের দাওয়াত 25 থেকে জায়গায় কম বেশি হতে পারে বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআন তারতিলা সাথে কোরআন তেলাওয়াত করতে বলেছেন তাও এক জায়গায় এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন কিন্তু আমরা সুন্নাতেরা চলে ধরে আশ্চর্য কথা আপনাদেরকে শোনায় যাব ইনশাআল্লাহ আমার রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন নবীকে নামাজ পড়তে কইলেন কোরআনে 82 বার পড়বি কোরআন নামাজ নামাজ কায়েম কর জিকিরের কথা বলেন কোন জায়গায় বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা জায়গায় বলেন ইয়া ইয়াশু আন যিকরির রহমানি ইউকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন 12 পৃষ্ঠা আয়াত আবার জিকিরের দাওয়াত দিলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব 11 পৃষ্ঠার আয়াতে বললেন ومن يعش عن ذكر الرحمن يقيد له شيطانا فهو له قرين পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা 16 পারা পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন আলা যিকরি পাঠিয়ে বানাবো মাইশাতান লঙ্কা কাফানাহু ইয়াউমাল কিয়ামাতি আমা নামাজের জিকিরের দাওয়াত 286 জায়গায় নামাজের দাওয়াত 82 জায়গায় বিতরণের দাওয়াত বিভিন্ন জায়গায় একবার দুইবার পাঁচবার দশবার এই রাসূলের কথা সুন্নি জামাতের আলেমরা বারবার আমাদেরকে অনুপ্রাণিত করে নবীর পাগল হয়ে যাও হাবিবের জন্য প্রেমিক হয়ে যাও নূরের ভালোবাসতে বাসতে কবরে যাও কারণ আমি কোরআন শরীফের গান শুরু করলাম কত জায়গায় হাবিবের দাওয়াত আছে গুনতে দেখলাম আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 100 জায়গায় সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ
খেলা আমরা জানাইতে পারি না, জানাইছে কি? কারণ আল্লাহ হাবিবের শান আল্লাহ নিজের পছন্দ। এই জন্য সব মানুষের নামাজে সালাম দিলে নামাজ বাদ, নবীর না দিলে নামাজ বাদ। এই জন্য আমি গজলের কিতাবে যেটা যারা নিছো, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। মাশাআল্লাহ। এখন আবদার একটা করছে, আবদার পূরণ করতে হবে না, তাহলে মসজিদের পিলার দাঁড়ায় রয়েছে, ছাদ ঢালাই দেওয়ার লেগে একজনে রড কিনার লেগে 20,000 টাকা ওয়ান করবো। হুজুর ওয়াজ শেষ করে হুজুর মোনাজাত বন্ধ, কারণ সব জায়গায় সুবহানাল্লাহ তাহা ছেলে নাউজুবিল্লাহ। মসজিদ বলে পিলার দাঁড়াইছে, সত্যি নেই, তাহলে 20,000 এটা কোন মিলে? কোনো মিলই না। 24 হইতে 24 অক্ষর।